রিমান্ডে এসি রুমে থাকছেন এবং সব দামি দামি খাবার খাচ্ছেন সালমান এফ রহমান, আনিসুল, দীপুমণি, পলক সহ আওয়ামী লীগের সব হাইব্রিড ভিআইপি নেতারা। এছাড়াও বাসা থেকে রান্না করা পছন্দের খাবারও খাচ্ছেন রিমান্ড সেলে। এমনই তথ্য মিলেছে ডিবির বিশ্বস্ত সূত্র থেকে। এছাড়াও এমন সুবিধা পাওয়ার জন্যই রিমান্ডের আবেদন বারবার করে রিমান্ড মঞ্জুর করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের হাইব্রিড নেতাদের রিমান্ড শেষ হচ্ছে না। 10 দিন থেকে 7 দিন, তারপর 5 দিন, এরপর আদালতে তুলে আবারও রিমান্ড মঞ্জুর করা হচ্ছে। এখনো দফায় দফায় রিমান্ডে রয়েছে এই হাইব্রিড নেতারা। রিমান্ড শেষ করে বেশিরভাগ তারকা নেতাদের জেল হাজতে পাঠানো হচ্ছে না। একটি সূত্র থেকে জানা গেছে, রিমান্ড মানেই ডিবি হেফাজতে থেকে স্বাচ্ছন্দ্যে খুব বিলাসী জীবনযাপন করতে পারছেন তারকা এ হাইব্রিড নেতারা। জানা গেছে, ডিবি হেফাজতে থাকা এই তারকা হাইব্রিড নেতারা সকলেই এসি রুমে থাকছেন, সাথে খাচ্ছেন বাড়ি থেকে রান্না করা পছন্দের সব বাহারি খাবার। যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি তারা চেক সাইন করছেন, মোবাইলে যোগাযোগ করছেন প্রয়োজন মতো। এমন সুযোগ পাওয়ার জন্যই ডিবি হেফাজতে থাকতে বারবার রিমান্ডের আবেদন করছেন বলে একটি সূত্র থেকে জানা যায়। হাইব্রিড আওয়ামী লীগের এ নেতারা রিমান্ডে একসাথে রয়েছেন, খোশ গল্প করছেন, একসাথে মেতে উঠছেন নানা আলোচনায় এবং টিভিতে নিজেদের খবর দেখেও হাসাহাসি করছেন বলে গুঞ্জন রয়েছে। আর সব গুঞ্জন একেবারেই সত্যতার রূপ নিচ্ছে হাইব্রিড আওয়ামী লীগ নেতাদের কারাগারে না পাঠানোর কারণে। রিমান্ড শেষে সাধারণত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়, কিন্তু সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টুকু ও দীপুমণিদের রিমান্ড যেন শেষই হচ্ছে না। বারবার রিমান্ডে নিয়ে কি এমন জানতে চাওয়া হচ্ছে তাদের কাছে, এ নিয়ে কৌতূহল রয়েছে জনগণের। অন্যদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালকে 3 দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। একদিকে নিচের সারির আওয়ামী লীগ নেতাদের এক দফা রিমান্ড শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে জেল হাজতে। ডিভিশন না পেয়ে এসব নেতারা সাধারণ কয়েদিদের সাথেই থাকছেন, খাচ্ছেন জেলের ভাত। অন্যদিকে হাইব্রিড নেতারা রিমান্ডে থাকা অবস্থায় বেশ স্বাচ্ছন্দ্যে রয়েছেন বলেই জানা গেছে। যেসব নেতাদের বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে তারা নাকি বেশ চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন, কিন্তু সেই সব তথ্যের কোনো কিছুই প্রকাশ হচ্ছে না। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বিষয়ের জবাবদিহিতা করার পক্ষে রয়েছে এবং সকল প্রকার দুর্নীতি জনসম্মুখে প্রকাশ করার কথাও বলছেন। তাহলে রিমান্ডে থাকা আওয়ামী লীগের হাইব্রিড সকল নেতাদের দেয়া চাঞ্চল্যকর তথ্যগুলো সব জনসম্মুখে কেন প্রকাশ করছেন না দায়িত্বশীলরা? বারবার তাদেরকে রিমান্ডে দেওয়ার পরও কি তথ্য দিচ্ছেন তারা, সেগুলো কেন আনছেন না? এই বিষয়টি মানুষের মনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আর বারবার রিমান্ডে নেওয়ার পর নতুন নতুন কি তথ্য তারা বের করছেন, সেই তথ্যগুলো কোথাও বলছেন না সংশ্লিষ্টরা। এ কারণেই সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। তাহলে কি স্বাচ্ছন্দ্য ও বিলাসী জীবনযাপনের জন্যই ডিবি হেফাজতের নামে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে তাদের? এমন প্রশ্ন মানুষের মনে আসতেই পারে। বাংলাদেশের মানুষদের মনে রিমান্ড নিয়ে ধারণা রয়েছে, এখানে মানুষকে বিভিন্ন থেরাপি দেওয়া হয় এবং সত্য কথা বের করা হয় আসামিদের মুখ থেকে। রিমান্ডে যেসব থেরাপি প্রচলিত রয়েছে এর মধ্যে ডিম থেরাপির কথা মানুষের মুখে সবথেকে বেশি শোনা যায়। রিমান্ড শেষ করে যখন আসামিকে আদালতে তোলা হয় তখন তার হাঁটা চলা দেখে অনুমান করা যায় কিভাবে প্যাদানি দেওয়া হয়েছে রিমান্ডে। বারবার রিমান্ড শেষে যখন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি ও জুনায়েদ আহমেদ পলককে আদালতে তোলা হয়েছে, তাদের চলাফেরা ও ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে তারা কোনো ধরনের থেরাপি পেয়েছেন। সাধারণ অনেক মানুষই তাদের এমন ফুটফুটে চেহারা দেখে মনে করছেন আওয়ামী সুবিধাধারী এসব নেতারা রিমান্ডেও বেশ সুবিধা ভোগ করছেন।